সাল্লাম ইসলাম প্রচার করেছেন, কত কষ্ট করেছেন। আজকে কাফির মুশরিকদের আঘাত সহ্য করেছেন, সাহাবায়ে কেরাম কাফির মুশরিকদের আঘাত সহ্য করেছেন, স্ত্রীদেরকে বেওয়া করেছেন, সন্তানদেরকে ইয়াতীম করেছেন, কিন্তু তবু রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে কখনোই আপনার পিছু হন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যতদিন ইসলামের দাওয়াত দিয়েছেন মস্তককে নত করে কাফিরেরা অত্যাচার করেছে, কোনো কথা রাসূল পাক বলেননি, তাদের পাল্টা জবাব দেননি, তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেননি। কিন্তু রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আপনার মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন, মদিনা শরীফে আসার পরে ইসলামের কাজ করতে আরম্ভ করলেন। ইসলামিক রাষ্ট্র হিসাবে মদিনাতুল মুনাওয়ারাকে আপনার এই রকম যখন ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করলেন, সেই সময় আপনার ইসলামের বলবালা যখন আরম্ভ হলো, তারপরে যখন কাফিরেরা অত্যাচার করতে আরম্ভ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব এতদিন পর্যন্ত মস্তককে নত করে মেনে নিয়েছেন, এবার তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে, মোকাবিলা করে ইসলামকে আগে বাড়াতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক হচ্ছে আমাদের জন্য নমুনা। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে আপনার আলোচনা করতেছিলেন যে আমরা হলাম মুসলমান, আমাদেরকে লক্ষ্য রাখা দরকার, আমাদেরকে ভাবা দরকার যে আমি খ্রিস্টানের সন্তান নই, আমি কোনো গায়ের মুসলিমের সন্তান নই, আমি হলাম একজন মুসলমান, আমি মুসলমান ঘরের ছেলে। আমার চলা বলা, উঠা বসা, খাওয়া দাওয়া এ টু জেড সমস্ত কিছু হবে ইসলামের নীতি অনুসারে, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। আজ যদি আমি সেই রকম সুন্নাত মোতাবেক জীবন যাপন করি, তাহলে আমার মুসলমান কখনোই পিছু পা হবে না, কখনো মুসলমান লাঞ্ছিত হবে না, কখনো মুসলমান অপমানিত পদদলিত হবে না। মুসলমান আগে যেমন শান শওকাতের সহিত ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আর আপনাকে এখন কেউ দিবেন, আপনি সামনে বসুন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে হিজরত করে আসলেন, সর্বপ্রথম মুসলমানদের সঙ্গে মুশরিকদের সংঘর্ষ হয়েছিল, মুসলমানদের সঙ্গে মুশরিকদের আপনার যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম হয়েছে বদরের যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি গায়েবী মাদদ করেছিলেন, গায়েবানা সাহায্য করেছিলেন। মুসলমানগণ মাত্র আপনার 313 জন ছিল। এই মুসলমানদেরকে নিস্তনাবুদ করার জন্য, শেষ করার জন্য সেই সময়তেও কাফিরেরা, সেই সময়তেও মুশরিকেরা অক্লান্ত পরিশ্রম করে, ষড়যন্ত্র না করে মুসলমানদেরকে শেষ করার চিন্তা ভাবনা নিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা গায়েবী সাহায্য করে আসমানি ফারিস্তা নাজিল করে ওই কাফিরদেরকে নিস্তনাবুদ করে দিয়েছিলেন। একদিকে মাত্র 313 জন সাহাবী, অপরদিকে আপনার প্রায় 1000-এর অধিক আপনার কাফির ও মুশরিক ছিল। এই 1000 মানুষের মোকাবেলা আপনার করেছেন মাত্র 313 জন মানুষ। এই রকমই যখন আপনার এই যুদ্ধ শেষ হলো, যুদ্ধ সমাপ্ত হলো, কাফেরদের আপনার সহ্য হলো না যে মাত্র 313 জন আজকে আমাদেরকে শেষ করে দিল, কারো পিতাকে শেষ করেছে, কারো ভাইকে শেষ করেছে, কারো আত্মীয় স্বজনকে শেষ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুসলমান জাতিকে শেষ করার জন্য, নিস্তনাবুদ করার জন্য তারা আপনার গভীরভাবে কলকৌশল আরম্ভ করলো। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সিরাতের কিতাবগুলিতে আপনার পাওয়া যায়, সেই সময় আমার আর ইকরামা বিন আবু জাহেল, উমাইয়া ইবনে সাফওয়ান, এই দুইজন ব্যক্তি সেই সময় আপনার মক্কার যে সেট ছিল, নেতা ছিল, তার নাম হচ্ছে সুফিয়ান, বড় যোদ্ধা ছিল। তারা আপনার আসার পরে বলতেছে, গো সুফিয়ান, ওগো আমাদের সর্দার, ওগো আমাদের মালিক মুনিব, আজকে আমাদের আত্মীয় স্বজনকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, আর আমরা চুপচাপ এই রকম ভাবে বসে থাকবো, এটা কেমন করে হয়? বদলা আমাদেরকে নিতে হবে। আমার পিতাকে হত্যা করেছে, কেউ বলছে আমার মাকে হত্যা করেছে, কেউ বলছে আমার এই রকম আত্মীয় স্বজনকে হত্যা করেছে, আজকে তার বদলাটা নিতে হবে। বলে তাই তো, সেটা তো নেওয়াই দরকার। বলে 1 বছর যা মুশরিকগণ এই মক্কার নগরের মানুষেরা যা উপার্জন করেছে, নাফা হাসিল করেছে, ফায়দা নিয়েছে, এই ফায়দাগুলো একত্রিত করে অস্ত্র কেনার পরে মুসলমানদের সঙ্গে মোকাবিলা করতে হবে। ষড়যন্ত্র আরম্ভ করে দিল, হাতিয়ার কেনার পরে আপনার এইরকম অস্ত্র শস্ত্র নিয়ে আজকে মুসলমানদের সঙ্গে মোকাবিলা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মক্কা নগরে অবস্থান করছিলেন। মক্কার বেশিরভাগ মুসলমানগণ হিজরত করে মদিনায় চলে এসেছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই মক্কা নগরে অবস্থান করছেন, প্রকাশ করেননি যে তিনি মুসলমান হয়েছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আপনার গোপনে একখানা পত্র লিখলেন, বলতেছেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনো বাবা শোনো, ওগো আল্লাহর পয়গম্বর, মক্কার মানুষেরা ষড়যন্ত্র না করেছে তোমাকে আঘাত করবে, আজকে মুসলমানদেরকে শেষ করে দিবে, মদিনার উপরে হামলা করবে। এই রকম ভাবে ষড়যন্ত্র না করতে করতে তারা একটি বড় দল তৈরি করে ফেলেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখছেন যে দলটা আপনার তৈরি করছে, সেটা 100-200 মানুষের নয়, প্রায় 3000 মানুষকে তারা জড়ো করে নিয়েছে। আজকে মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে চিরতরে দুনিয়া হতে বিদায় করে দিবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একখানা পত্র লিখে তিনি আপনার একজন ব্যক্তির মাধ্যম দিয়ে ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তিনি আপনার অবস্থান করতেছেন। পত্রখানা যখন আপনার পেলেন, দেখলেন তাই তো মক্কা নগর থেকে প্রায় 3000 মানুষ আমাদের সঙ্গে মোকাবিলা করার জন্য আসছে, আমাদের সঙ্গে জিহাদ করার জন্য আসছে, মদিনাবাসীকে চিরতরে নিস্তানাবুদ করে দেওয়ার জন্য আসছে। আর যদি মদিনার মানুষ শেষ হয়ে যায়, কালেমা পড়ার মতন কোন মানুষ দুনিয়ার বুকে থাকবে না, আল্লাহকে ডাকার মতন কোন মানুষ দুনিয়ার বুকে থাকবে না, আল্লাহকে সাজদা করার মতন কোন মানুষ দুনিয়ার বুকে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার তদন্ত নেওয়ার জন্য একজন সাহাবীর 2 জন ছেলে, একজনের নাম আনাস, একজনের নাম আপনার মুনাস বা মুনিস, এই রকম 2 জন ব্যক্তিকে আপনার বলতেছে, বলে যাও যাও যাও, আজকে মক্কা থেকে নাকি একটি দল আসছে, একটি দল আসছে আমাদের সঙ্গে মোকাবিলা করার জন্য বা মদিনাবাসীকে চিরতরে নিস্তানাবুদ করার জন্য, একটু খবরটা নিয়ে এসো, কতদূর সত্য মিথ্যা একটু যাচাই করে এসো। ওই 2 জন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়ার পরে আপনার চলতে আরম্ভ করলেন। যাওয়ার পরে দেখছেন বাস্তবে তারা এরকম একটি বড় দল নিয়ে, বড় জামাত নিয়ে তারা মদিনার উপরে আক্রমণ করার জন্য আসছে। ওই 2 জন ব্যক্তি আপনার দ্রুত গতিতে আসার পরে নবী মুস্তাফার কাছে উপস্থিত হলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার, আজকে মক্কার মানুষ প্রায় 3000 মানুষের একটি জামাত নিয়ে, দল নিয়ে আজকে তারা জঙ্গি বাহিনী তৈরি করে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকার পরে আপনার কিছু আপনার জানিয়ে দিলেন, মদিনা শরীফ আক্রমণ করার জন্য মক্কা থেকে মুশরিকেরা আসতেছে। আর যদি আমরা মদিনাটাকে হেফাজত করতে না পারি, আমরা চিরতরে নিস্তানাবুদ হয়ে যাব, শেষ হয়ে যাব। পৃথিবীর বুকে আল্লাহকে ডাকার মতন কেউ থাকবে না, পৃথিবীর বুকে আল্লাহকে সাজদা করার মতন কেউ থাকবে না, একাত্মবাদকে স্বীকার করার মতন কোনো মানুষ আর দুনিয়ার বুকে থাকবে না। ওই সমস্ত সাহাবীদের মধ্যে 3 জন সাহাবী আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাশনায় নবুয়তটাকে হেফাজত করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র গৃহটাকে হেফাজত করার জন্য আপনার বসলেন। সারা রাত্রি আপনার পহরা দিলেন। সকাল বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার একজন সাহাবীকে বলতেছেন, বলে শোনো রে শোনো, এই মদিনার মধ্যে যত সাহাবী আছে সবাইকে জানিয়ে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মসজিদে নববীতে ডাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে সবাই যেন তড়িঘড়ি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে আসার পরে আপনার উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মাশওয়ারা আরম্ভ করে দিলেন। নবী আমার বলতে চলো গো, আমার সাহাবীগণ শোনো গো, মক্কা নগর থেকে প্রায় 3000 দল একটি আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য, আমাদেরকে চিরতরে দুনিয়া হতে বিদায় করে দেওয়ার জন্য। আজকে তাদের মোকাবিলা কেমন করে করবে বলো? আর যদি তোমরা মদিনা শরীফে ঘরের মধ্যে বসে থাকো, আসার পরে আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের বিবি বাচ্চা শেষ করে দেবে, আমাদেরকে দুনিয়া হতে হয়তো বিদায় করে দেবে। আজকে তাদের মোকাবিলা করার জন্য কি করা দরকার? একবার মাশওয়ারা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার সাহাবীদের কাছ থেকে জানতে চাইছেন। অনেক সাহাবী আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মদিনাতেই থাকব, আর মদিনাতে থাকার পরে তারা যখন আসবে আমরা এখান থেকেই তাদেরকে রক্ষা করব, তাদের মোকাবিলা করব, আমাদেরকে আক্রমণ করতে দেব না। আবার কোন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি মদিনায় থাকি আমাদের অনেক বিবি বাচ্চা যারা রয়েছে তাদের প্রতি আক্রমণ
আক্রমণ হবে তাদেরকে হয়তো শেষ করে দিবে। ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, তাদেরকে হয়তো আক্রমণ করবে, শেষ করে দেবে গো নবী। অতএব মদিনা শরীফে থেকে আপনার তাদের মোকাবিলা করা যাবে না। এই মদিনা থেকে বেরিয়ে ওই মদিনার আপনার এরিয়া ছেড়ে, মদিনার হারাম শরীফ ছেড়ে এই মদিনার বাইরে যাওয়ার পরে কাফিরদের মুশরিকদের সঙ্গে আমরা মোকাবিলা করব। আলোচনা আরম্ভ হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার মুহাজিরগণ যতজন এসেছিলেন সকলের একই রায়। আনসার সাহাবীদের মধ্যে যারা বিশিষ্ট সাহাবায়ে কেরাম ছিলেন তিনাদের মধ্যে আপনার একই রায়। সবাই আপনার বলতেছেন মদিনার বাইরে যাওয়ার পরে ওই যে সমস্ত দল আসতেছে তাদের মোকাবিলা আমাদেরকে ডেটে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে ঈমানি জজবা ছিল, সাহাবায়ে কেরাম মনে প্রাণে বিশ্বাস করেছিলেন আমরা যদি ইসলামকে রক্ষার খাতিরে যদি আমরা শহীদ হয়ে যাই, মৃত্যু হব না, আমরা শেষ হব না। আর যদি দুনিয়ার বুকে বেঁচে যদি থাকি সাধারণভাবে বেঁচে থাকব না, গাজী হয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকব। বলেন সুবহানাল্লাহ। আর যদি শহীদ হয়ে যায়, ইন্তেকাল যদি করতে হয়, দুনিয়ার বুক ছেড়ে ইন্তেকাল করব, ফানি জিন্দেগি ছেড়ে আমি এরকম বাকি জিন্দেগিতে চলে যাব। এমন একটি জিন্দেগি পাবো যে জিন্দেগিটার শেষ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আপনার বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই রকমই আরেকটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না। তারা হলো জীবিত জীবিত জীবিত, এই রকম জীবিত যে আমি আল্লাহ তাদেরকে রিজক দান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে দেখতে মনে হবে মারা গিয়েছে, তাদেরকে দেখতে মনে হবে তাদের দেহ থেকে হাত আলাদা হয়ে গেছে, তাদেরকে দেখতে মনে হবে দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে, কিন্তু তবু তারা মরবে না, চির অমর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় তাদেরকে মরা বলবে না, তারা হচ্ছে জীবিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা মুসলিমে কম হলেও তাদের সঙ্গে মোকাবিলা করব। আমাদের ঈমানি জজবা রয়েছে, আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার 1000-এর মতন মানুষ সৈন্যবাহিনী, 1000-এর মতন যোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে আপনার রওনা দিলেন মদিনা থেকে আপনার তাদের মোকাবিলা করার জন্য। এমন একটি জায়গাতে আপনার উপনীত হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে চলতে আরম্ভ করেছিলেন, যেই পথ দিয়ে মক্কার দিকে যাওয়া যায়, ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন। এমন একটি জায়গায় উপনীত হয়েছেন যেই জায়গাটার নাম হলো উহুদের প্রান্তর। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামে যদি হিস্ট্রি উঠিয়ে দেখেন, হাদিসের কিতাবগুলো যদি আপনি আলগা করে দেখেন, উহুদের যুদ্ধ এমন একটা আপনার যুদ্ধ সংগঠিত হয়েছিল। উহুদ পাহাড় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে আপনার পছন্দ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন পৃথিবীর বুকে যত পাহাড় রয়েছে তার মধ্যে উহুদ পাহাড় এমন একটি পাহাড়, যে পাহাড়টি আমি নবী আমাকে ভালোবাসে। শুধু তাই নয়, আমি নবী ওই উহুদ পাহাড়কে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার, তিনি আপনার তাদেরকে নিয়ে এমন একটি জায়গায় উপনীত হয়েছেন। ওই উহুদের প্রান্তরে আপনার 3টা দিক আপনার পাহাড় দিয়ে উঁচু করে আপনার ঘেরা ছিল। আপনার যাওয়ার কোনো অবকাশ ছিল না। পূর্ব, পশ্চিম আর আপনার দক্ষিণ দিক, এই 3টা দিকে আপনার উঁচু পাহাড় ছিল, যেটা দিয়ে পারাপার হওয়া সম্ভব হতো না। শুধুমাত্র আপনার উত্তর দিক দিয়ে আসার একটি রাস্তা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যখন উপনীত হয়েছেন, ওখানে যাওয়ার পরে দেখছেন যে সমস্ত মুশরিকেরা যুদ্ধ করার জন্য এসেছে। আজ থেকে 3 দিন পূর্বে আসার পরে ওই জায়গায় তারা শিবির গেড়েছে, তাঁবু গেড়েছে। ওই জায়গাতেই তারা আপনার ছোট্ট ছোট্ট ঘর করে যুদ্ধ করার পুরোটা প্ল্যান কষে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দেখছেন যুদ্ধের প্ল্যান তারা করে নিয়েছে, যে তারা 3 দিন আগে থেকে এসে তারা শিবির তৈরি করেছে, ছোট্ট ছোট্ট ঘর তৈরি করেছে, কে কোথায় থাকবে, কেমন করে যুদ্ধ করবে, সমস্ত প্ল্যান শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে 15ই শাওয়াল তিনি আপনার ওই উহুদের প্রান্তরে 1000
ব্যক্তিদেরকে নিয়ে, যোদ্ধাদেরকে নিয়ে ওই জায়গায় উপস্থিত হলেন। এই 1000-এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার দেখছেন এই 1000 যে আমার যোদ্ধা নিয়ে এসেছি সবাই কিন্তু আমার পক্ষ থেকে যুদ্ধ করবে না, এদের মধ্যে কিছু মুনাফিক আছে তারা আমার হয়ে থাকবে কিন্তু আমার সঙ্গে গাদ্দারি করবে, মুসলমানের ক্ষতি করবে। তারা চেয়েছিল যে এইভাবে যুদ্ধ হবে না, মদিনা থেকেই করতে হবে, কিন্তু নবী তাদের কথা শুনেন নাই। তখন বলছে যে নবী যখন আমার কথা শুনলো না তা আমরা এদের সঙ্গে থাকবো না। কারা? আব্দুল্লাহ ইবনে উবাই এইরকম একজন মুনাফিক, সে আপনার তার সঙ্গ বাহিনীকে নিয়ে 100 জনের 300 জনের মতন ব্যক্তিকে নিয়ে সেইখান থেকে টোটালে তো আপনার 1000, ওরা আছে 3000, এই 1000-এর মধ্য থেকে 300 জন ব্যক্তিকে কেটে নিয়ে বলছে চলো মদিনা চলে যায়, যুদ্ধ করতে হবে না। মুনাফিকের কাজ হচ্ছে এটাই যে যখন আপনার জটিল সমস্যার সম্মুখীন হবে বলে আর আমরা এর সঙ্গে নাই। তারা ইসলাম শুধুমাত্র মুখে গ্রহণ করেছিল, অন্তর থেকে নয়। তারা চেয়েছিল যে আমরা শুধুমাত্র কালেমা পড়েছি, জান বাঁচানোর তাকিদে, অরিজিনাল ভাবে নয়। নবী আমার অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বুঝতে পেরেছিলেন যে 1000 মানুষ যারা আছে তারা সবাই আমার পক্ষে থাকবে না। কবি বলেছেন ও গো খোদার ওই খাসনরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, বলেন না সুবহানাল্লাহ। খোদার ওই খাসনরে ও গো তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, दूसरा कोनो माबूद নাই, दूसरा कोनो माबूद নাই, या अल्लाह या मुस्ताफा मुर्तज़ा नबी सल्ले अला, या मुस्ताफा मुर्तज़ा नबी सल्ले अला। क्यों बोले नबी जी ओ गो नूरेर पुतल, क्यों बोले नबीजी गोलाप फल, क्यों बोले नबीजी ओ गो नूरेर पुतल, क्यों बोले नबीजी गोलाप फल। নয় সে গোলাপ নয় সে পুতুল, ও গো নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা, ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লি। এই যে উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য বীর মুজাহিদদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন, সেই সময়টা ছিল আপনার শাওয়াল মাসের 15 তারিখ। শাওয়াল মাস মানে ঈদের মাসের, রমজান মাসের পরে যে মাস শুরু হয় আরবিক মাস, যে চাঁদে আপনার ঈদুল ফিতরের নামাজ আমরা পড়ি, ওই মাসের 15 তারিখ। আপনাদেরকে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে আমাদের মতনই সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর ওই রকম মুনাফিকের দল এখন আপনার কিছু আছে। তখন যেমন সাহাবীদেরকে ধোঁকা দিয়ে, নবীকে ধোঁকা দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল, তারই বংশধর এখনো কিছু আছে যারা এই রকম বর্তমান সময়ে মুসলমান হিসাবে পরিচয় দেয় যে আমি একজন মুসলমান, সেও নামাজ পড়ে, কিন্তু তারা আপনার কিভাবে ধোঁকা দিচ্ছে জানেন? তারা বলছে যে আমরা যে সবে বারাতে হালুয়া রুটি খাই, খাই কি খাই না? জোরে বলেন না। হালুয়া রুটি তৈরি করেন না, করেন না? হালুয়া রুটি তৈরি করি না আমরা? আমরা হালুয়া রুটি তৈরি করি। কেন তৈরি করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুবহানাল্লাহ, কি নাম? ইসমাইল শেখ, 200 টাকা দান। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি কি পছন্দ করতেন, আমরা হালুয়া খাই কেন? হযরতে মায়েশাতুল হুমায়রা মায়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত হয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিসটি আছে, কিতাবুল আতঈমার মধ্যে। আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পছন্দ করতেন, এই মর্মে মায়েশাতুল হুমায়রা বলতেছেন বলে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পছন্দ করতেন খেতে হালুয়া আর মধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শাবান মাসে আপনার হালুয়া রুটি খাই। তো আচ্ছা, শাবান মাসে খাই কেন, অন্য মাসে খাই না কেন? অন্য মাসেও খাই, কিন্তু শাবান মাসে 15 তারিখ খাই কেন? কারণটা কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শাবানুশ শাহরি ও রমাদানুশ শাহরুল্লাহ, যে শাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাস। ভালোভাবে মনে রাখবেন, বর্তমান সময়ে যারা ইউটিউব দেখছেন, ফেসবুক দেখছেন, বিভিন্ন ধরনের আলেম ওলামার বক্তব্য পাচ্ছেন, আপনি ভাবছেন যে টুপি মাথায় দিয়ে আছে, স্টেজে বক্তব্য রাখছে মানে মৌলভী সাহেব, তো কি বলছে আর দেখা দেখি নাই, কোন দলের বা কেমন এ আপনার দেখা দেখি নাই, ও তো মৌলভী সেজে আছে মানে মৌলভী মনে করে নিলাম, কিন্তু সব মৌলভী তো মৌলভী নয়, সব মৌলভী, সব জুতো এক, সব উট এক, সব পশু এক না, সব কুকুর এক নয়, সব উট এক নয়, সব চপ্পল সব এক নয়, সব মানুষও এক নয়, এরকম সব মৌলভীও এক নয়। বুঝতে পারলেন না কথা? আপনি আমিও চপ্পল পরি, আপনার আমার চপ্পলের কথা শুনে জোরে বলেন না, হ্যাঁ না বলেন না, শুনে আপনি যদি চপ্পলকে বলেন এই চপ্পল তুই এখানে আছিস আমার কাছে আসবে, আসবে না। কিন্তু আমরা হিন্দুস্তানের মানুষ, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার তিনার খড়মকে বলেছিলেন যা, যাওয়ার পরে জয়পাল যোগীকে সাইজ করে আয়। খড়ম আপনার গিয়েছিল না যায়নি, শুনেননি? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাই নির্দেশে খড়ম আপনার একদম ইলোপ্লেনের মতন, হাওয়াই জাহাজের মতন উঠতে আরম্ভ করলো, আকাশের উপরে আপনার জয়পাল যোগী তাকে সাইজ করে ফিরে চলে আসছে। তো সব চপ্পল এক নয়, সব কুকুর এক নয়, এই কুকুর আর আসহাবে কাহাফের কুকুর এক হবে, যে কুকুরটা জান্নাতে যাবে। বিরাদারান ইসলাম, এই রকমই সব মানুষ এক নয়, মানুষের মধ্যে কেউ নামাজি আছে, কেউ মদখোর আছে, কেউ জিনাখোর আছে, কেউ আপনার পথভ্রষ্ট আছে, কেউ ভালো আছে, আছে না নাই? এই রকমই মৌলবীদের মধ্যেও আপনার আছে ভালো আর মন্দ, যাচাই বাছাই আপনাকে করে নিতে হবে। যে দেখবেন যে নাবির পক্ষে সে হচ্ছে অরিজিনাল, যে হোসাইনি মুসলমান, যে হোসাইনের পক্ষে সে হচ্ছে আপনার অরিজিনাল আলিম, আর যে দেখবেন যে ইয়াজিদের পক্ষে কথা বলছে সে কখনোই আপনার অরিজিনাল আলিম হতে পারে না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তো বলতেছিলাম যে সেই সময় তো ছিল, এখন আছে। তো এই রকমই কিছু মৌলবি তারা আপনার বলছে যে হালুয়া খাওয়া চলবে না। কেন চলবে না? যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ হয়েছিল, তিনি শক্ত জিনিস খেতে পাচ্ছিলেন না, তাই হালুয়া করে নরম করে তিনি খেয়েছিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে খেয়েছিলেন না। বিরাদারান ইসলাম, যুদ্ধ সংগঠিত হচ্ছে শাওয়াল মাসে, আর আমরা হালুয়া রুটি খাই শাবান মাসে, মানে যখন যুদ্ধ হচ্ছে তার থেকে আরো 2 মাস আগে হালুয়া রুটির সময়, আর 2 মাস পরে হচ্ছে আপনার উহুদের যুদ্ধ, যেই যুদ্ধের ময়দানে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দন্দন মুবারক শহীদ হচ্ছে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তিনার দল থেকে 300 জন ব্যক্তি আপনার চলে গেল, থাকলো মাত্র 700 জন। ওই দিকে আপনার যারা মোকাবিলা করার জন্য এসেছে তারা হচ্ছে 3000 মানুষ। যদি আপনার 700 জনকে ধরে, 700 জন পারবে তাদের সঙ্গে লড়াই করতে? জোরে বলেন, পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি তো তিনাদেরকে সাহায্য করেছেন, বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাবে না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার দেখলেন যখন তারা 300 জন কেটে গেল, থাকলো মাত্র আপনার 700। এই 700 জন ব্যক্তিদের মধ্যে আপনার প্রায় 50 জন ব্যক্তিকে আপনার তীরন্দাজ ব্যক্তি যারা তীর চালাতে পারে, এই রকম 50 জন ব্যক্তিকে বলতেছেন বলে তোমরা ওই পূর্বের দিকে চলে যাও, ওই যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে ওই পাহাড়ের উপরে তোমরা চড়ে যাও, পেছন থেকে যাতে করে কোনো রকমের মুসলমানদেরকে আর আক্রমণ করতে না পারে। যতই যাই হয়ে যাক কোনো হালে তোমরা ওইখান থেকে ফিরে আসবে না, কোনো অবস্থাতে তোমরা পাহাড় থেকে নামবে না। যদি দেখো যে আমরা শহীদ হয়ে গেছি, শেষ হয়ে গেছি, তবুও শিকার কিন্তু তোমরা ওই জায়গা থেকে নেমে আসবে না। আহারে নবী আমার অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর নবী আমার বুঝতে পারছিলেন যদি মুসলমানদের করুণ অবস্থা দেখে তারা হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না, ওখান থেকে নেমে চলে আসলে কাফেরেরা ওই দিক থেকে আসার পরে পেছন থেকে আক্রমণ করলে মুসলমানদের উপরে আপনার চরম আকারে ক্ষতি হতে পারে, গুরুতর মুসলমানগণ আহত হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনারা বলছেন যে না, যতই তোমরা আজকে মুসলমানদেরকে দুরবস্থা দেখো না কেন, কখনোই তোমরা পাহাড়ের ওই জায়গা থেকে নেমে আসবে না। অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর কোরআন বলেছে ওমা হুয়া আলাল গায়বি বিদানির, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর দিতে কৃপণতা করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমই বাকি সাহাবী যে কয়জন আপনারা 650 জন মতো থাকলেন, তাদেরকে 3 ভাগে
বিভক্ত করলেন। বর্ষরোগী সাহাবী যিনারা আপনার ছিলেন, যিনারা আপনার হাতিয়ার নিয়েছিলেন, তাদেরকে সামনের দিকে, তারপরে তীরন্দাজ সাহাবীদেরকে আপনার মধ্যবর্তী স্থানে, তারপর কিছু সাহাবীদেরকে আপনার পিছনে 3 দলে বিভক্ত করে দিলেন। এইদিকে কাফির যারা আপনার ছিল, মুশরিক ছিল, আবু সুফিয়ানের নেতৃত্বে আপনার যুদ্ধ চলতেছিল, তারাও 3 দলে বিভক্ত করলো। আপনার বেশ প্রায় 200 জন ব্যক্তিকে তারা আপনার ঘোড়াসওয়ারের উপরে চড়িয়ে রাখলো। আজকে যখন আমাদেরকে দেখবে যে আমরা তাদের প্রতি আক্রমণ করেছি, পেছন দিক থেকে ঘোড়ার পৃষ্ঠে যাওয়ার পরে মুসলমানদেরকে আক্রমণ করবে, মুসলমানদেরকে আক্রমণ করবে, মুসলমানদেরকে চিরতরে দুনিয়া হতে বিদায় করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সবাইকে রেডি করে নিয়েছেন। যুদ্ধের ময়দান আপনার উপস্থিত হয়েছে। হঠাৎ করে আপনার আবু সুফিয়ানের পক্ষ থেকে একজন ব্যক্তি যার নাম হচ্ছে আপনার তলহা ইবনে তলহা, এই তলহা আসার পরে মধ্যবর্তী স্থানে আসার পরে বলতেছে, গো মুসলমান বীর মুজাহিদগণ, শোনো শোনো, তোমাদের মধ্যে কি কেউ আছে আমার সঙ্গে মোকাবিলা করবে, আমাকে কতল করে জাহান্নামে পাঠাবে, আর তোমরা শহীদ হয়ে জান্নাতের আশা রাখো, তোমরা জান্নাতে যাবে বলো। এইরকম যখন হুঙ্কার দিয়েছে মুসলমানদের পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী শেরে খোদা হায়দারে কাররার আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেডি করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী যাও রে যাও, ওর সঙ্গে তুমি মোকাবিলা করে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে শেরে খোদা হায়দারে কাররার আলী মুরতজা তিনি আপনার পৌঁছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোকাবিলা আরম্ভ হয়ে গেল। মুশরিকেরা মুসলমানের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শেরে খোদা আপনার যুদ্ধ করতে করতে এমন একটি আঘাত করেছে, ওই তলহা আপনার ময়দান ছেড়ে দিয়ে পালাতে আরম্ভ করেছে। তার যে আপনার জাতীয় পতাকা তার হাতে ছিল, ওই পতাকাটা মাটির ওপরে পড়বে ভাব। এমন সময় সেই তলহার ভাই উসমান দৌড়তে দৌড়তে আসার পরে মক্কার সেই জাতীয় পতাকাটাকে তুলে ধরেছে, বলে মক্কার জাতীয় পতাকা জমিনের বুকে লুটাতে দেওয়া যাবে না। শেরে খোদা হায়দারে কাররার আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা আপনার উত্তোলন করে রেখেছে। তার সঙ্গে মোকাবিলা করা যখন সম্ভব হলো না, সে যখন ময়দান ছেড়ে আপনার পালিয়ে গেল, তিনার পরে পরে আরো একজন কাফির আসার পরে যখন ডাক দিল, সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আপনার বলা হয়েছে সাইয়্যিদুশ শুহাদা, শহীদগণের সরদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ঝাঁপিয়ে পড়লেন। তাদের সঙ্গে মোকাবিলা করতে করতে, কাফির মুশরিকদের সঙ্গে আপনার মোকাবিলা করতে করতে তাদের ভিতরে আপনার চলে গিয়েছেন। তাদের সঙ্গে আপনার যুদ্ধ করতে করতে ভিতরের দিকে পৌঁছে গেছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমার দয়া নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। হযরত আমির হামজাকে শহীদ করার জন্য, আমির হামজাকে চিরতরে দুনিয়া হতে বিদায় করার জন্য একজন গোলাম যার নাম হচ্ছে আপনার ওয়াহাশী, ওয়াহাশীকে বলতেছে, ওয়াহাশী শোনো শোনো, আজ যদি তুমি আমির হামজাকে শহীদ করতে পারো, চিরতরে দুনিয়া হতে বিদায় করে দিতে পারো, তোমাকে আমি আজাদ করে দেব। তার মালিক বলেছিল, আপনার মালিকের কথা শুনে আপনার সে ওয়াহাশী একটি পাহাড়ের গোপন জায়গাতে আপনার লুকিয়েছিল, কখন আমির হামজা আসবে, আমির হামজাকে শহীদ করে দিতে পারলে আমি আজাদ হয়ে যাব। আমির হামজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবীর চাচা যুদ্ধ করতে করতে যখন তাদের ভিতর আপনার প্রবেশ করে গিয়েছে, এমন ভাবে যুদ্ধ করতেছে, কাফির যখন ভয়ে ময়দান ছেড়ে পালাবো মনে করতেছে, এমন সময় ওই ওয়াহাশী জানোয়ার যেন আপনার ওয়াহাশী সে আপনার খবিশ, সে যেন পিছন থেকে আসার পরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে নিশানা করে যেন একখানা তীর মেরে দিল। আমির হামজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনার পেটে তীর লেগে গিয়েছে। তীর যদি আপনার লেগে যায়, পেটের ভিতর যদি আপনার ঢুকে যায়, আপনার ঢুকে যাবে, কিন্তু যখন তাকে বের করবেন নাড়ি ভুড়ি যা আছে কেটে বের হয়ে যাবে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আজকে পেটের ভিতরে আপনার তীর ঢুকে গিয়েছে, এই পার থেকে ওই পার হয়ে গেছে, আপনার গোটা তীর পারা
পার হয়ে গেছে, কিন্তু আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা তবু যেন আপনার থমকে দাঁড়ান নাই, তাদের সঙ্গে মোকাবিলা করতেছে। বেশ কিছু দূর যাওয়ার পরে আর যেন জমিনের বুকে দাঁড়িয়ে থাকতে পারলেন না, বলতেছে মাবুদ গো, আমরা কোনো অপরাধ করি নাই, কাউকে আগে আক্রমণ করতে যাই নাই গো মাবুদ, আমরা ইসলাম ধর্মকে গ্রহণ করেছি আল্লাহ, তোমাকে বিশ্বাস করেছি, তোমার কালিমা পড়েছি, তোমার প্রতিভা এনেছি, তোমার নবীর ভালোবাসা আমার অন্তরে স্থান দিয়েছি। ওগো রব্বুল আলামিন, আজকে তোমাকে মানার কারণে আজকে এইরকম ভাবে আঘাত করা হয়েছে, পেটে তীর লেগে গিয়েছে, এই পার থেকে ওই পার হয়ে গেছে, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। জমিনের বুকে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা জমিনের বুকে লুটিয়ে পড়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে একজন কাফির আসলো, আসার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর দেহ থেকে মস্তকটাকে যেন আপনার আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চিরতরে দুনিয়া হতে বিদায় নিয়ে নিলেন, শাহাদাতের জাম পান করলেন, দুনিয়া হতে বিদায় নিলেন। দুনিয়ার স্বাদ শেষ হয়ে গেল, বিবি বাচ্চাকে ইয়াতিম করে, বিবি বাচ্চাকে বিবাহ করে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা দুনিয়া হতে আপনার বিদায় নিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ হওয়ার পরে ওই আপনার আবু সুফিয়ানের বিবি হিন্দা সে আপনার দৌড়তে দৌড়তে আসার পরে বলতেছে, বলে শোনো সোনা, আজকে তুমি আমার পিতাকে বদরের প্রান্তরে হত্যা করেছিলে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে বসে সিনাটাকে ফেলে কলিজা খানা বের করে কাঁচা কলিজা চিবিয়ে 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 বলেছিল, আমির হামজা আজকে আমার পিতার বদলাটা তোমার কাছ থেকে নিয়ে নিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা জীবন দিয়েছে, তারা দেহ থেকে মস্তকটাকে আলাদা করেছে। বাস্তব আজকে তারা দেহ থেকে হাত আলাদা করে দিয়েছে, দেহ থেকে আজকে তাদের পা আলাদা হয়ে গেছে, তারা ইন্তেকাল করেছে। বাস্তব কিন্তু তারা মরে নাই, আমার কাছে তারা চির অমর হয়ে রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ছাড়িয়া এভাবের ভাবা যাইবে কেমনে, ছাড়িয়া এভাবের ভাবা যাইবে কেমনে, অপরে গোসল দেবে তারপরে কাফন পরাবে, অপরে গোসল দেবে আর তারপরে কাফন পরাবে, কাঁধে করে লয়ে যাবে, কাঁধে করে লয়ে যাবে কবর মাজারে, আর সারিয়া এভাবের ভাবা যাইবে কেমনে, সিজিল সারা জরাবে ইজরাইল সে কবে, চলো রে মত সরণে, ছাড়িয়া এভাবের ভাবা যাইবে কেমনে, ডানেতে রহিবে মাতা আর বামেতে পরম পিতা, ডানেতে রহিবে মাতা আর বামেতে পরম পিতা, পদতলে প্রিয় বিবি, পদতলে প্রিয় বিবি, সন্তান সামনে, ছাড়িয়া এভাবের ভাব যাইবে কেমনে,
ছাড়িয়া এভাবের ভাব যাইবে কেমনে আল্লাহুম্মা সাল্লি খোদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার শহীদ হয়ে গেলেন। লম্বা ঘটনা, একের পর এক সাহাবায়ে কেরাম বেশ কয়েকজন আপনার শহীদ হলেন। একজন সাহাবী হযরতের নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবির পাশে ছিলেন, গোসল করার প্রয়োজন ছিল। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যুদ্ধের ডাক দিয়েছেন, নবী বলেছেন যেতে হবে। ওই অবস্থাতেই বিছানা ছেড়ে নবীটাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আপনার শহীদ হয়েছেন। নবী আমার সাহাবীদেরকে বলছেন, দেখো আমার হানজালাকে কেন দেখতে পাওয়া যায় না? কোথায় আমার হানজালা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় না। নবী আমার দেখছেন তো আসমানের উপরে ফেরেশতাগণ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনারা শহীদ হয়ে যান তিনাদের গোসল দিতে হয় না, ওই অবস্থাতেই দাফন করতে হয়। যা পোশাকে থাকেন, যে অবস্থায় রক্তমাখা শরীরে থাকে, ওই অবস্থাতে তিনাদেরকে কবরস্থ করা হয়। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিচ্ছেন ফেরেশতাগণ। নবী আমার মুচকি হেসে বলছেন, তিনাকে উপাধি দিচ্ছেন গাসিলুল মালাইকা, ফেরেশতারা যার গোসল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একে একে যখন এরকম কয়েকজন মুসলমান শহীদ হলেন, কিন্তু অধিকাংশ বেশিরভাগ কাফিরেরা যখন আপনার শেষ হয়ে গেছে, তারা ভয় পেয়েছে। তারা দেখলো যে এইভাবে যুদ্ধ করলে আমরা পারবো না, একই সঙ্গে মুসলমানদের সঙ্গে আক্রমণ করতে হবে। কয়েকজন মুসলমান 3000 আপনার তারা দেখলো পারছে না, একই সঙ্গে আক্রমণ করেছে। একই সঙ্গে যখন আক্রমণ করেছে, আগে থেকেই তো বলা রয়েছে এই ঘোড়াওয়ালা যারা রয়েছিল, ঘোড়সাওয়ার, তারা পেছন দিক থেকে দৌড়ে গিয়ে মুসলমানদেরকে পেছন থেকে আক্রমণ করব মনে করে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেছিলেন, ওই পাহাড়ের উপরে তোমরা বসে থাকো যাতে করে কেউ পেছন থেকে তোমার আক্রমণ করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এরা ওখানে গিয়েছে, উপর থেকে তীর ছুঁড়তে আরম্ভ করেছেন মুসলমানগণ, এরা আপনার ময়দান ছেড়ে পালিয়ে যেতে আরম্ভ করেছে। শুধু তাই নয়, যত কাফির ও মুশরিক ছিল সবাই আপনার ময়দান ছেড়ে পালিয়ে গেল। আপনার এমন করে ময়দান ছেড়ে পালালো, যা ছিল ফেলে দিলেন দিয়া আপনার একদম ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করেছে। মুসলমানগণ ভাবছে যে আমাদের জয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন যত সহজ নয়, এই জন্য তাকে বলে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন। কিন্তু মুসলমানগণ ভাবছেন যে আমাদের জয় হয়েছে। মালে গানিমাত, গানিমাতের মালগুলো গোছাতে আরম্ভ করেছেন। এই কাফির ও মুশরিক তারা আপনার পেছন থেকে এবার ধাওয়া করার জন্য আসছে। যারা আপনার 50 জন মতন পাহাড়ের উপরে রেখেছিলেন যাদেরকে, ওরাও কিন্তু ওই জায়গা থেকে ওনারাও চলে এসেছেন এই মালে গানিমাতের কাছে। মাত্র 10 জন মতন সাহাবী ওই পাহাড়ের উপর স্থির ছিলেন, বলে তারা সবাই যাচ্ছে যাক, কিন্তু আমরা যাব না। অনেক মানুষের মধ্যে এরকম দেখবেন থাকে না, যে ওরা যা কিছু করুক, আমি কিন্তু এখান থেকে পিছু পা হব না। বলে না যে মুরুল যেটা বলেছে সেটা আমি করব, যে যা করছে করুক, আমি মুরুলের কথার বাইরে যাব না। অনেক জায়গাতে এরকম মানুষ থাকে, ভালো মন্দ মানুষ সব জায়গাতে আছে, বলে আর ওরা যাচ্ছে যাক, আমরা যাব না। মাত্র 10 জন ব্যক্তি। এই সবাই যখন একত্রিত হয়েছে, এই কাফিরেরা চতুর্দিক থেকে আবার যখন পাল্টা আক্রমণ করেছে, মুসলমানদের অবস্থা এবার খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ ওই জায়গায় বিরাজমান অবস্থান করছেন। মুসলমানদের শোচনীয় অবস্থা, মুসলমান ছন্নছাড়া হয়ে গেছে, এই দিক সেই দিক হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন নবী আমার, তিনি আপনার বলতেছেন, শোনো তোমরা ছন্নছাড়া হতে পারো, আমি নবী আছি। নবীর শান এটা নয় যে যুদ্ধের ময়দান থেকে ফেলে যুদ্ধের ময়দান ছেড়ে আপনার পালিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মতন এই গুনহগার উম্মতকে স্মরণ করে নবী আমার সেই সময় যুদ্ধ করেছিলেন। যদি সেই সময় যুদ্ধ না করতেন তাহলে ইসলাম কি জিনিস সেটা আমরা বুঝতেই পারতাম না। পারতাম? এই পর্যন্ত ইসলাম আসতোই না, ইসলাম ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু নবী আমার নিজের রক্ত দিয়ে আপনার সাহাবীদেরকে শহীদ করে, সাহাবীদের বিবিদেরকে বেওয়া করে, ইসলামকে রক্ষা করে আপনার আমার কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা সেই মুসলমান, তাই তো নাকি? সাহাবা
সাহাবায়ে কেরাম যে ইসলাম গ্রহণ করেছিলেন, আমরা তো সেই মুসলমান, সেই ইসলাম কি গ্রহণ করেছি নাকি অন্য ইসলাম গ্রহণ করেছি? ওই ইসলামই গ্রহণ করেছি। সাহাবায়ে কেরাম জান দিতে ভয় পায়নি, কিন্তু আমরা মুসলমান একটু সময় দিতে ভয় পাই। মাওলানা সাহেব, সাদ্দাম হোসেন সাহেব, মুসল্লি কজন হয়? বেরাদারান ইসলাম, আমরা একটু সময় দিতে ভয় পাই। আমরা ভাবি না যে আমাদেরকে একটু সময় দিয়ে নামাজ আদায় করতে হবে। তিনারা জান দিতে ভয় পাননি, আমরা সময় দিতে ভয় পাই। তিনারা জান দিতে ভয় পাননি, আমরা অর্থ দিতে ভয় পাই। পাই কি পাই না? সাহাবায়ে কেরাম সন্তানদেরকে বা ছোট্ট ছোট্ট সন্তান তাদেরকেও শহীদ করে আল্লাহকে খুশি করেছেন। কিন্তু আমরা অর্থ করা কিছু উপার্জন করা কিছু অর্থ, সেটা আমরা আল্লাহর রাহে খরচ করতে পারি না। পারি না। নাই তো মানুষ। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার সাহাবীদেরকে নিয়ে, মুসলিমে যে কয়েকজন সাহাবী আছেন তাদেরকে নিয়ে বলতেছেন, বলে চলো তাদের সঙ্গে আমাদেরকে মোকাবিলা করতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মোকাবিলা করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই দাঁড়িয়ে আছেন। তিনার হাতে কোনো অস্ত্র নেই, শুধুমাত্র লোহার পোশাক, তিনি আপনার যুদ্ধের পোশাক পরে আছেন, মাথায় লোহার হেলমেট রয়েছে, গায়ে লোহার পোশাক রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাই আছেন। এমন সময় হঠাৎ করে একজন আপনার ব্যক্তি আব্দুল্লাহ বিন কামিয়া, এই আব্দুল্লাহ আপনার দৌড়তে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর এই আপনার লোহার হেলমেটের উপরে এত জোরে আঘাত করলো, এত জোরে নেজা মেরেছে, সঙ্গে সঙ্গে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেট ভেঙে আপনার মুখের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার লোহার হেলমেট ভেঙে মুখের ভিতরে আপনার ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বেরোতে আরম্ভ করেছে। এমন সময় আরো একজন কাফির ছুটে আসলো, দৌড়তে আসার পরে এত জোরে আপনার পাথরের আঘাত করলো, পাথরের আঘাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় আনোয়ারকে নিশানা করে আঘাত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দুই দন্দন মোবারক যেন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কাতর হয়ে গেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক জমিনের উপরে পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রক্ত কানা যেন হাত দিয়ে ধরে নিলেন। নবী দেখছেন, আজ যদি আমার রক্ত জমিনের বুকে পড়ে যায়, এই জমিনের বুকে আর কোনোদিন ফসল উৎপন্ন হবে না। আমার উম্মাতানি না খেয়ে অনাহারে মারা যাবে। আমি নবী রহমাতুল লিল আলামিন নবী, ওটা কখনোই সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার রক্ত কানা হাতে ধরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী আপনার ছুটে আসলেন। একজনের নাম হচ্ছে আপনার তালহা, আরেকজনের নাম হচ্ছে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দুজানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার এই রকম ভাবে ঘিরে দাঁড়িয়ে গেছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন ওইভাবে ঘিরে দাঁড়িয়েছেন, তালহা আপনার সাইড থেকে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে দেবে না, কিন্তু আপনার মুশরিকেরা তলোয়ার চালিয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য, চিরতরে দুনিয়া হতে বিদায় করার জন্য আক্রমণ করতেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আমি আল্লাহ যদি মৃত্যু না দিই, দুনিয়ার কোনো মানুষ নাই মৃত্যু দিতে পারবে। আমি যাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো, কোনো মানুষের শক্তি নাই মৃত্যু দিবে। যাকে মৃত্যু দিব, কোনো মানুষের শক্তি নাই তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কাতর অবস্থায় রয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল অবস্থায় নবী মুস্তাফাকে ঘিরে রয়েছে। এত তলোয়ারের আঘাত করতেছে, কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় 35 থেকে আপনার 39 খানা আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে করা হয়েছে। গোটা শরীর যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে, পরার মতন রক্ত
বেরোতে আরম্ভ করেছে, তবুও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরে না। নবী মুস্তাফাকে একাকী ছাড়ে না। নবী মুস্তাফাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তালাক আপনার জন্য ঢাল হয়ে রয়েছি গো নবী। আমি যতক্ষণ থাকবো আপনাকে আঘাত করতে দেব না। আবু দুজানা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য ঢাল হয়ে রয়েছে, আপনাকে আঘাত আর সহ্য করতে দেব না, আঘাত করতে দেব না। আমি আবু দুজানা যদি শহীদ হয়ে যায় আজকে, তবুও শিকার আপনার গায়ে আঁচ লাগতে দেব না। আজকে এরকম ভাবে তারা ডেকে থাকলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নেই, জ্ঞানাগার হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম তুলে দিয়ে যেন পাহাড়ের দিকে চলতে আরম্ভ করেছে। ওই উহুদ পাহাড় যে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে বলতেছে, রে উহুদ পাহাড় শোনো, শোনো, আর যেই নবীকে তুমি ভালোবাসো, যেই নবীর সঙ্গে মহব্বত করো, ওই নবীর জন্য একটু জায়গা করে দাও, নবী আমার বেহুশ হয়ে আছে। সুবহানাল্লাহ। জনাব আসাদুর সাহেব 500 টাকা দান করেছেন মসজিদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাদা জনাব আসাদুল ইসলাম সাহেব, যারা বলেন জিন্দাবাদ। 20 কেজি গম, বাইদুল ইসলাম সাহেব 20 কেজি গম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত 20 কেজি গমের দাতা জনাব বাইদুল ইসলাম সাহেব, যারা বলেন জিন্দাবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওই উহুদ পাহাড়ের একটি জায়গাতে যাওয়ার পরে বলছেন, হে উহুদ পাহাড়, আজকে যে নবীকে ভালোবাসো, যেই নবীকে মহব্বত করো, ওই নবীর প্রতি আক্রমণ করা হয়েছে, আঘাত করা হয়েছে, নবীকে শুইয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান অবস্থায় আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগোস অবস্থায় আপনার পাহাড়ের মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল, ওই দেখো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বেগোস অবস্থায় পাহাড়ের ভিতরে শুয়ে আছেন। যাও যাও, একবার যাওয়ার পরে বলো বলো আজকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট পেয়েছেন, একবার জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার লোহার হেলমেট কেটে ঢুকে গিয়েছে, আপনার দন্দন মুবারক শহীদ হয়েছে গো নবী, আপনি কত কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন, একবার বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার জ্ঞানে আসার পরে বলতেছেন, জিবরাইল, আজ তুমি আমাকে জিজ্ঞেস করছো, এই লোহার হেলমেট ভেঙে আমার মুখের ভিতরে ঢুকেছে, আমার দন্দন মুবারক শহীদ হয়েছে, এই ব্যথা জিজ্ঞাসা করলে আমার উম্মত যারা শহীদ হয়ে গেল, আমার উম্মত যারা জাহান্নামে যাবে, তারা কেমন করে থাকবে, ওই ব্যথা কেমন, একবার তুমি আমাকে জিজ্ঞাসা করলে না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়ে যতটা ব্যথিত না হতেন, উম্মতের ব্যথায় তিনি ব্যথিত বেশি হন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাহশারের প্রান্তরে, ওই পুলসিরাতের ধারে সেদিন নবী আমার অপেক্ষা করবেন, ইন্তজার করবেন যে আমার গুনাহগার উম্মত তারা আপনার কেমন করে পার হবে, তারা কিভাবে যাবে, সেই চিন্তায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত থাকবেন। আমার হুজুর উড়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই পুলসিরাতের ওগো কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে, ওই পুলসিরাতের ওগো কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে, পার হবি নবীর শাফাত গলে, পার
হবি নবীর শাফাত বলে ও গো চোখের ইশারা পথ বেচাল বেলা বেশি নাই ওমর প্রতীকেরে পথ বেচাল বেলা বেশি নাই স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি ভাই পথ বেচাল বেলা বেশি নাই উম্মতকে সব ওগো সঙ্গে নিয়ে দয়াল সেদিন মিজানের পাশে গিয়ে রে পূরণ করবে নিজের নেকি দিয়ে পূরণ করবে নিজের নেকি দিয়ে যদি তোর নেকি কমে যায় পথ বেচাল বেলা বেশি নাই ওমর প্রতীকেরে পথ বেচাল বেলা বেশি নাই মুর্শিদ যাহার ওই মনে থাকে দয়াল সদাই সাহার ভুকে থাকে রে মুর্শিদ যাহার মনে থাকে দয়াল সদাই তাহার বুকে থাকে রে তারে দেখা যায় না চামড়ার চোখে তারে দেখা যায় না চামড়ার চোখে দিলের চোখে দেখা যায় পথ বেচাল বেলা বেশি নাই ওমর প্রতীকেরে পথ বেচাল বেলা বেশি নাই আল্লাহুম্মা সাল্লি দন্দন মুবারক শহীদ করে রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করেছেন তাই তো নাকি সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছেন বিবিকে বিবাহ করে সন্তানদেরকে ইয়াতীম করে ইসলামকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ সেই ইসলাম আমরা পেয়েছি আমাদের মধ্যে মানুষ তো নাই কোনো ভাই পারবেন না গো মাত্র 2000 টাকা দিতে একটু মসজিদের জন্য নাই সবাই আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল হুজুর ওড়াহারি আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল ওই ফুলেতে এতই মধু দিয়েছেন আপে রব্বুল
আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফল ওই নামেতে কতই মধু যেন অপার সাগর অসীম সিন্ধুরে যে খেলায় মধুর বিন্দু সে জন হারালো মানকু আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল পথহারারা নেরে লুটে ওরা হারে আইরে ছোটে রে তোরা মনের আদার যাবে গুছে তোরা মনের আদার যাবে কেটে দেখবি আল্লাহ রাসূল আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল আল্লাহুম্মা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব গো আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করি নাই কিন্তু সারা জগতের জন্য রহমত করে দয়ার ভান্ডার করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষত হওয়ার পরেও আজকে তিনি আহত হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বিগফির হে আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম কওমি আমার কওমকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও হে রব্বুল আলামিন ও আমার পরওয়ারদিগার আলম তুমি আমার কওমকে আমার উম্মতানিদেরকে ক্ষমা করে দাও ফাইন্নাহুম লা ইয়ালামুন তারা জানে না আমাকে চিনতে পারেনি বলে আমার উপর অত্যাচার করেছে আক্রমণ করেছে আঘাত করেছে কষ্ট করেছে নবী হচ্ছেন রহমত আপনাদেরকে অনুরোধ করব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করুন নবীর প্রতি দরুদ ও সালাম পড়ুন নবীর পথে থাকুন